মধ্যবিত্তের জন্য বলা হলেও রাজধানীতে রাজুকের ফ্ল্যাটের দাম উচ্চবিত্তের জন্য জুৎসই। সরকারি বা বেসরকারি বেশিরভাগ আবাসনই মধ্যবিত্তের নাগালের বাইরে। ব্যবসায়ীরা বলছেন, রাজুক জমি সহায়তা দিলে স্বল্প মূল্যে ফ্ল্যাট দিতে পারবেন তারা। পাশাপাশি অল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা নিশ্চিত হওয়া জরুরি। বহু বছর ধরে রাজধানীর উত্তরায় থাকেন নাজমুল ইসলাম। ছোট পরিসরের কিছু ব্যবসা তার মূল আয়, যার বড় অংশই মাস শেষে চলে যায় বাড়িওয়ালার পকেটে। নিজের ঠিকানা গড়ার স্বপ্ন আছে, কিন্তু সাহস নেই। 15-20 হাজার টাকার কিস্তি হিসাবে বা ব্যাংক লোনের সুবিধা থাকতো, তাইলে হয়তো আমাদের জন্য সম্ভব হতো। বিআইডিএস-এর তথ্য অনুযায়ী মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ মধ্যমায়ের, যার একটা বড় অংশই রাজধানীতে বাস। জরিপ বলছে, ভাড়াটিয়াদের 63 ভাগই মাসে 20,000 টাকার বেশি ভাড়া দেন। যাদের ইচ্ছা আছে নিজের ফ্ল্যাটে থাকার, কিন্তু তা হয়ে ওঠেনি উচ্চ মূল্য আর আস্থার অভাবে। রাজুকের যেগুলো প্রকল্প আছে, যেগুলো ক্যালকুলেশন করে দেখা যায় যে প্রাইভেট সেক্টরে যারা করতেছে তাদের চেয়ে বেশি। সব কিছু মিলে দেখা যাচ্ছে যে 70-75 লাখ টাকার মধ্যে থাকে। তো আসলে আমাদের মধ্যবিত্তদের জন্য আসলে এটা আসলে বাস্তবিক অর্থেই কঠিন। মধ্যবিত্তের জন্য গড়া উত্তরায় সরকারি প্রকল্পে শুরুতে মূল্য ছিল 62 লাখ টাকা। নির্মাণ ব্যয় বৃদ্ধির অজুহাতে পরের ধাপেই বেড়ে 93 লাখ। অধিক মূল্যের কারণে এখনও বিক্রি হয়নি 800 ফ্ল্যাট। যদিও খুচরা ব্যবসায়ীরা বলছেন, নির্মাণের মূল উপাদান রড, সিমেন্ট, মজুরি কোনোটাতেই 30 ভাগের বেশি মূল্য বাড়েনি। এটাকে আরও কম দামে বিক্রি করা সম্ভব, যদি সরকার মনে করে যে না, এটা থেকে আমি ওই ধরনের প্রফিট করব না। সরকার যদি আমাদেরকে জমি দেয়, তাহলে এই দামটা আমরা এই যে বিটুইন 30 to 50 লাখ এর ভিতরে হয়তো আমরা আনতে পারবো। একটি বেসরকারি প্রতিষ্ঠানের জরিপ বলছে, ঢাকায় কেবল 16 ভাগ ফ্ল্যাটের স্কয়ার ফিট মূল্য 5,000 টাকার মধ্যে, বাকি 84 ভাগের দাম 5 থেকে 12,000-এ। ভেরি করে হলো যে ল্যান্ডের ভ্যালুর কারণে প্রায় 1600-র উপরে আমাদের অভিযোগ ছিল, সেটা কমিয়ে এখন 152-তে আমরা এনেছি। নগর বিশ্লেষকদের মত, সরকারি সব প্রকল্পই 5% উচ্চবিত্তের জন্য। যে পয়সা ভাড়া দেয় প্রতি বর্গ ফুটে, সেই পয়সায় 8 থেকে 10 বছরের মালিক হতে পারে। এ ধরনের প্রকল্প এই মুহূর্তে করণীয় সম্ভব। উচ্চবিত্তদের জন্য পূর্বাচল, ঝিলমিল ইত্যাদি প্রকল্প যদি অধিগ্রহণ করছে, সেই রকম একটা প্রক্রিয়া। যদিও এসব যুক্তি মানতে নারাজ রাজুক চেয়ারম্যান, বরং তার দৃষ্টিতে 93 লাখ টাকা মূল্য বাজার দরের তুলনায় অনেক কম। আর্থিকভাবে লাভবান হোক, আমরা লস করতেছি না, তবে আমরা লাভবান হচ্ছি না। আসলে আমি যদি এখান থেকে বলি, 3,500 টাকা করে করা ঠিক হয় না। আমাদের ওখানে নির্মাণ ব্যয় 3,500 টাকার অনেক বেশি। এখন পর্যন্ত যতগুলো মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত কোনোটি এই মধ্যমায়ের মানুষের গণ্ডির মধ্যে থাকেনি, অথবা নানান ব্যর্থতায় তা তাদের নজরই কাটেনি। যেমন উত্তরার এই ফ্ল্যাট প্রকল্প। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।